হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে মটন কষা। আমি কিভাবে মটন কষা রান্না করি সেটাই আজকে আমি শেয়ার করছি। এখানে মটনটাকে ধুয়ে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর এটাকে প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। ভালো করে 3-4টে সিটি দিয়ে নেবো এখানে। প্রেসার কুকারে করলে কি তাহলে নরম হয়ে যায় মাংসটা ভালো। এখানে কিছু উপকরণ নিয়েছি, পেঁপে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর আদা রসুন লঙ্কা তো থাকছে, আর পেঁয়াজ গোটা গোটা নিয়েছি কয়েকটা। আর এখানে একটা টমেটোকে আমি গ্রেট করে নিচ্ছি। এটা আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে আলু আর পেঁয়াজ নিয়েছি। এখানে আমার মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে, মাংসটাকে তুলে নিচ্ছি। এখানে আলু এবং পেঁপেটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল করে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি একে একে। আলুগুলোকে একটু লাল করে ভালো করে ভেজে নেব। এখানে মা জিরে, আদা, রসুন আর লঙ্কাটাকে ভালো করে বেটে দিচ্ছে। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে, আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই যে পেঁপেগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁপেগুলো দিয়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম। তোমরা কারা মটন রান্না করলে তার মধ্যে পেঁপে দাও এবং পেঁপে দিলে যে খেতে কতটা সুন্দর লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে তেজপাতা দিয়ে যে পেঁয়াজগুলো কুচোনো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি আমি। একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের, তখন যে টমেটোগুলো গ্রেট করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে। এখন টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ টমেটোটাকে লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে ভালো করে টমেটোটাকে নেড়ে নিচ্ছি এখানে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে যে বাটছিল মা সেটা বাটা হয়ে গেছে, সেটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি। ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর হলুদ অ্যাড করেছি, স্বাদ মতো লবণ তো রয়েছেই, আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড মির্চি পাউডার যেটা সেটা অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এই মশলাটা কড়াইতে যে পেঁয়াজটা এবং টমেটোটাকে ভালো করে নাড়ছি তার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে যে মশলাটা তৈরি হচ্ছে সেটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে ভালো করে টমেটোর সঙ্গে মাখিয়ে কষিয়ে মশলাটাকে একদম রেডি করে নেব মাংস রান্না করার জন্য। খুব ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এভাবেই কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর যে সিদ্ধ করে রাখা মাংসটা ছিল
সেটা মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মাংস সেদ্ধ করার সময় যে স্যুপটা ছিল সেই স্যুপটা দিয়েই কিন্তু আমি মাংসটা কষাচ্ছি। এখন এখানে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম আর যে গোটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম সেগুলোকেও আমি মাংসের মধ্যে দিয়ে একেবারে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষালে কিন্তু খেতে দারুণ লাগবে। এরপর ভেজে রাখা পেঁপেগুলোকে অ্যাড করে দিলাম মাংসের মধ্যে। পেঁপে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। যে মাংসটা সেদ্ধ করার সময় যে স্যুপটা বেরিয়েছিল সেই স্যুপটা দিয়েই আমি অল্প অল্প করে মাংসটাকে নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। এখন ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলুগুলো, পেঁপে এগুলো সব কিছুই মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখানে মাংসের যে চর্বিগুলো ছিল সেটা কিন্তু লাস্টে অ্যাড করতে হবে, নাহলে আগে সেদ্ধর সময় দিলে কি গলে যায় একেবারে। কষানোর সময় লাস্টে দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখেছো মাংসটা কালারটা কত সুন্দর এসেছে? খুব সুন্দর কালার এসেছে কিন্তু। এভাবে কষাতে কষাতে মাংসের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়, দারুণ লাগে। সিদ্ধ করা মাংসের যে স্যুপটা ছিল সেই স্যুপটা দিয়ে কিন্তু ভালো করে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে। তারপর যখন মাংসটা খুব ভালো কষানো হয়ে যাবে, বাকি যে স্যুপটুকু ছিল সেটা দিয়ে ঝোল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঝোলটা ফুটে আসলে পরেই গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নিলে একেবারে রেডি হয়ে যাবে আমাদের মটন কষা। এখানে ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে। হয়ে গেছে আমাদের মটন কষা। এরপর নামানোর আগ দিয়ে একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে নিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়েই ঢেলে নেব। এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো মটন কষা রান্নাটা। খুব আশা করি খুব ভালো লাগবে তোমাদেরও। মাংসটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগবে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।